মেয়ের জন্য হাজার হাজার যুবক পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ফিতনা। গোটা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি জেনা করাচ্ছে এখন বর্তমানে মেয়েরা। নারীদের ফিতনা পৃথিবীতে সবচেয়ে বেশি ফিতনা, সবচেয়ে ফিতনা। কেমন? সবচেয়ে বড় ফিতনা নারীদের ফিতনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর এত বড় ফিতনা রেখে যাচ্ছি না যে ফিতনার সম্মুখীন তোমরা হবে। এক, টাকা। দুই, নারী। খেয়াল করে দেখেন, এই দুটো ছাড়া পৃথিবীতে বড় ফিতনা আর কিছু নাই। যে লোকটা মাজারে বসে আছে টাকার জন্য, ঠিক না? তাহলে টাকাই তো আসলো। যে লোকটা গোল্ড কয়েন বাটপারি করে বিক্রি করছে টাকার জন্য। একটা মানুষ নিজের স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত মেয়ের জন্য। হাজার হাজার যুবক পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা ফিতনা থেকে বাঁচো। বনী ইসরাঈলদের মধ্যে প্রথম ফিতনা হয়েছিল নারীর ফিতনা। আমাদের মতো মানুষ ফেসবুক দেখতে দেখতে আমাদেরও জেনা হয়ে যাচ্ছে। এটা ভালো জিনিস দেখতে দেখতে এটা শরীর খোঁড়া মেয়ে চলে আসছে। কি করে চোখকে হেফাজত করব? এমন একটা ফিতনা। আমি তাই বলি, কিছু কিছু ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আপনি যদি মনে করেন আমি বোধহয় সৌদি বাংলাদেশে বড় বড় মাহফিলে এই আপনাদের বীরভূমের কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কিছু ফিতনা এমনি চলে আসবে, এমনি। কেমন? আমি ওখানে বসে বলেছিলাম যে বলেন তো কাঁচা বাদাম কে শুনেননি? তখন বুড়ো থেকে ছোট্ট শিশু পর্যন্ত সবাই শুনেছে। আসলে কি বুড়ো মানুষরা গান শুনতে চায়? অনেকে চায় না, ইমানদার মানুষ। তারপরে তার কান অব্দি পৌঁছে গেছে। কেন? সোশ্যাল মিডিয়ায় একটু ডক্টর জাকির নাইকের বক্তৃতা দেখছে, ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা দেখছে, তো দেখতে দেখতে টুক করে চলে আসলো একটা গান। ওই গানটা হয়ে গেল ভাইরাল। চিন্তা করেন, এই হচ্ছে এমন জামানা। একটা নারী গান গাইছে পোশাক ছাড়া, গান গাইছে অল্প পোশাক পরে। এই নারী হচ্ছে যে ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারীরা বাড়ির থেকে বেরিয়ে যায় ওরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বাইরে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়ায় শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। শয়তান বলছে, ওড়নাটা বুকে রাখতে হয় নাকি, গলায় ঝোলা। দেখেন না? আমি তো সেদিন বলেছিলাম, আবারও বলি, এমন একটা জামানা আসবে, হয়তো আমাদের সন্তান কিংবা নাতি নাতনির জামানা। ওই সময় কেউ যদি কোনোদিন মাস্টার মশাই বোঝাতে গিয়ে বলছে, তোমরা কি জানো ওড়না কাকে বলে? কথা মনে বুঝতে পারছেন না? একটু বলি, এখানে অনেক মানুষ আছেন, ঘানি দেখেছেন? ঘানি অনেকে দেখেননি, ইয়াং বয়সের। ঢিকি, ঢিকি বুঝেন কি? আমার ছেলেকে ওই পাড়ায় পাঠিয়েছি ঢিকি চিনতে।